ইফতার করার বদৌলতে তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। সবাই সুবহানাল্লাহ। কি করবে? 1 নম্বর আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। 2 নম্বর হলো ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, যারা ইফতার আয়োজন করে মানুষকে ইফতার খাওয়ায়, সেই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, ইফতার করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সবাই সুবহানাল্লাহ। কি দান করবে বলেন? মুক্তি। 3 নম্বর ওয়াকানা আজরুহু, আর যে ব্যক্তি ইফতার করাবে রোজাদারকে, 3 নম্বর পরিষ্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে, রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, রোজাদার ব্যক্তিকে ইফতার করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন ইফতার করানোওয়ালা ব্যক্তিকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে লাখ ও কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আল জামিয়াতুল ইসলামিয়া বাহাউল উলুম ও বাইতুল করিম জাম মসজিদের পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আসার বসার যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতি বছর আমাদের বাইতুল করিম জামে মসজিদে রোজাদার ভাইদের জন্য ইফতার আয়োজন করা হয়। এবছরও প্রতি বছর আল্লাহ পাক যে আমাদেরকে ইফতার মাহফিলের আয়োজন করার সুযোগ দান করেছেন, আপনারা আসতে পেরেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত যারা বাহিরে রয়েছেন, আসেন নাই, আপনারা সকলে মসজিদে চলে আসেন। আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত পরিমাণ আমাদের ইফতারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা ইফতার মাহফিলে চলে আসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? হে চাদর কম্বল আবৃত নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে জাগ্রতন হও। কি হও? রাত জাগ্রতন করো, ঘুমাই থাকিও না। কি বলেছেন? হে কম্বলওয়ালা নবী, হে কম্বল আবৃতওয়ালা নবী, জাগ্রত হন, রাত্রে জাগ্রত হন। কুমিল লাইলা ইল্লা কলিলা, অল্প জন্য হলো কি হন? জাগ্রত হন। আও নিসফাহু, অথবা অর্ধেক রাত জাগ্রত থাকুন। আও জিদ আলাইহি ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা। এখানে আল্লাহ কয়েকটা শব্দ বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত অথবা অর্ধেক রাত হচ্ছে কম রাত। আও জিদ আলাইহি ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, অথবা অর্ধেক রাতের চেয়ে বেশি। বলেন, অর্ধেক রাতের চেয়ে বেশি। কি করেন? রাত জাগ্রত থাকেন। তো রাত্রে জাগ্রত কি করবে? আও জিদ আলাইহি ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, আল্লাহ বলেন, হে নবী, রাত্রে জাগ্রত থেকে আপনি কোরআন তেলাওয়াত করেন। কি করেন বলেন? কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক নবীকে বলেছে, হে নবী, ঘুমাইয়ে থাকিও না, রাত জাগ্রত হও, যদি পারো রাত জাগরণ থেকে কোরআন তেলাওয়াত করো। অর্ধেক রাত, অর্থাৎ নিঃস্ব মানে অর্ধেক রাত, অথবা অর্ধেকের চেয়ে কম, অথবা আল্লাহ বলেন এর চেয়ে বেশি যদি পারেন আপনি রাত জাগরণ থাকেন। কোন রাত? এই যে রমজান মাসের রাত। কোন রাত বলেন? রমজান মাসের রাত অনেক বড় ফজিলময় রাত, আমরা সকলে জানি। আল্লাহ দরবারে অনেক দামি রজনী। এই রজনীতে আপনি কোরআন তেলাওয়াত করেন। কি করেন?
আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। তাহলে যদি নবীকে যদি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য ডাক দেয়, যদি করতে বলে, তাহলে কোরআনের মর্ম আর কি হতে পারে, আর ফজিলত কি হতে পারে বলেন? তাহলে অনেক কোরআন তেলাওয়াতের ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশারু হাসানাত। যারা কোরআন থেকে একটি হরফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে, আল্লাহ পাক 10টি নেকি দান করবে। সকলে সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করে কোরআন থেকে, তাহলে 70টি নেকি। কটি বলেন ভাই? একে 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই রমজান মাসে যদি আমরা নফল নামাজ আদায় করি 2 রাকাত, তাহলে আল্লাহ পাক অন্য সময় 2 রাকাত ফরজের সমতুল্য সওয়াব দান করে। সকলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ফরজ 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার 70 গুণ আরো বৃদ্ধি করে দিয়ে সওয়াবকে। সকলে সুবহানাল্লাহ। তাহলে সওয়াব আর সওয়াব এই রমজান মাস অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই পুরাটি একটি মাস দিয়েছে। এই রমজান মাস যখন শুরু হয়েছে, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমজান মাস শুরু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জিনজির লাগাই দিয়েছে। কি লাগাই দিয়েছে? জিনজির লাগাই আল্লাহ বন্দী করে রেখেছেন। জান্নাতের যতগুলা দরওয়াজা আছে সবগুলো আল্লাহ করে দিয়েছেন। জাহান্নামের যতগুলা দরওয়াজা আছে সবগুলো বন্ধ করে দিয়েছেন। সবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতগুলা কবর রয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন এই রমজান মাসের মধ্যে কবর আযাবকে বন্ধ রেখেছেন। সবে সুবহানাল্লাহ। তাহলে এইগুলা আমাদের বোঝা দরকার, এই রমজান মাসে আমল করা দরকার। কারণ এই রমজান মাস হলো অফারের মাস। আল্লাহ পাক বিভিন্ন অফার দিয়েছে আমাদের জন্য। যদি আমরা এই রমজান মাসটাকে যদি ইবাদতের মাধ্যমে কাটাতে পারি, তাহলে আল্লাহ পাক হয়তো এই রমজানের ইবাদতের বদৌলতে আমাদেরকে জাহান্নামের লিস্টির মধ্যে যদি নাম থাকে সেখান থেকে কেটে জান্নাতীদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। সবাই সুবহানাল্লাহ। এই যে আজকে সারা বিশ্বের মধ্যে রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন কেন করা হয় জানেন আপনারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু যুনুবিহি মাগফিরাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করার বদৌলতে তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। সবাই সুবহানাল্লাহ। কি করবে? 1 নম্বর আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। 2 নম্বর হলো ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, যারা ইফতার আয়োজন করে মানুষকে ইফতার খাওয়ায়, সেই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, ইফতার করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সবাই সুবহানাল্লাহ। কি দান করবে বলেন? মুক্তি। 3 নম্বর ওয়াকানা আজরুহু, আর যে ব্যক্তি ইফতার করাবে রোজাদারকে, 3 নম্বর পরিষ্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে, রোজাদার সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, রোজাদার ব্যক্তিকে ইফতার করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন ইফতার করানোওয়ালা ব্যক্তিকে ওই পরিমাণ সওয়াব দান করে। সবাই বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইফতার করাইছে, যে ব্যক্তি ইফতার করলো, তার রোজার সওয়াবের মধ্যে কোনো কমতে হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে দান করবে। সবাই সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সওয়াব আল্লাহ পাক দিবে। অনেক ভাইরা আছে আমাদের বর্তমান যুগে, অনেকে ইফতার কারো করাতেও চায় না, খাইতেও চায় না। আছে কি নাই? কথা বলবো না। তাহলে ইফতার খাওয়ালেও কি আছে? সওয়াব আছে। ইফতার করলেও কি আছে? সওয়াব আছে।
কিয়ামতের ময়দানে আমরা যাকে আলমারু মা মান আহাব্বা, আমরা যাদেরকে মহাব্বত করব, কিয়ামতের ময়দানে ওদের সাথে হাসর হবে। কি হবে? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন আমরা আল্লাহ ওয়ালাদের সাথে বসতে চাই না, রোজাদারদের সাথে বসতে চাই না। কেন? বলে আমরা তো রোজা রাখি নাই। বলেন কি রাখি নাই? রোজা রাখি নাই। এই জন্য অনেকে ইফতার মাহফিলে আসতে চায় না, বসতে চায় না। কেন? বলে আমি তো রোজা রাখি নাই। বলে আমি কি রাখি নাই? রোজা রাখি নাই। রোজা না রাখিও যদি আপনি ইফতার মাহফিলে বসেন, সওয়াব আছে। কি আছে? কারণ রোজা এটা হলো গোপনীয় ইবাদত। বলেন রোজা কি? আর রোজা রাখছে কিনা, আমি রাখছি কিনা, আপনি রাখছেন কিনা, কোনো প্রমাণ আছে? নাই, কোনো ডকুমেন্ট নাই। আসেনি? বলেন রাখছে কিনা জানে কে? সহজে বলে কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই রোজার প্রতিদান নিজ কুদরতে হাতে দিবে। আর যতগুলো ইবাদত আমরা করতেছি, নামাজ, রোজা, নামাজ এবং হজ, যাকাত, যা কিছু আমরা করতেছি, এগুলা কি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দিবে। এই জন্য হাদিসে আছে, قال الله عز وجل الصوم لي وانا اجزي به। আল্লাহ পাক হাদিসে কুরসি মধ্যে বলেন, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। যারা রোজাদার এদের জন্য দুইটা আনন্দ রয়েছে। কয়টা আনন্দ বলেন ভাই? দুইটা আনন্দ। লিসাইমি ফারাহাতান, ফারাহাতান ইনদা ফিতরিহি। যারা রোজাদার এদের জন্য দুইটা খুশি, দুইটা আনন্দ। একটা হলো যখন আমরা ইফতার করি, কি করি বলেন ভাই? যখন আমরা ইফতার খাই তখন একটা আনন্দ। আর একটা আনন্দ হচ্ছে যখন আমরা আল্লাহর সাথে মোলাকাত করবো। সবাই সুবহানাল্লাহ। তাহলে দুইটা আনন্দ। কয়টা? তাহলে রোজা রাখলে কার সাথে সাক্ষাৎ করা যায়? আরো জোরে বলে কার সাথে? রোজা রাখলে কার থেকে পবিত্র, কার থেকে পুরস্কার দেওয়া যায় বলেন ভাই? আল্লাহর থেকে। কার থেকে বলেন তো? রোজা রাখলে কার থেকে পুরস্কার দেওয়া যায়? দুনিয়ার আমরা যদি কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে যদি কোনো পুরস্কার পাই, সেটা কিন্তু মানুষের গর্বের সীমা থাকে না, শুধু ভাইরাল আর ভাইরাল করতে থাকে। ঠিক কি না? একবার দে টিকটকে, একবার দে ফেসবুকে, আর যতগুলা মিডিয়ার মধ্যে আছে মিডিয়ারা এটা শুধু প্রচার করতে থাকে, প্রচার করতে থাকে। ঠিক কি না? কেন? বিয়ে বিদ্যে হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কথা বলেন। দুনিয়ার মিডিয়ারা, এই যে সরকারের যতগুলো আছে, একটু হাঁটছে কিভাবে হেডও ভাইরাল করে, একটু কি মাটির মধ্যে বসে হেডও ভাইরাল করে, তার যার মেয়ে কি করতেছে হেডও ভাইরাল করে, এর স্ত্রী কি করতে হেডও ভাইরাল করে। করে কিনা? কেন? মানে বিয়ে বাড়ার জন্য। তাহলে দুনিয়ার সামান্য প্রধানমন্ত্রীর এই সমস্ত এগুলা যদি আপনারা আমি যদি একটু ফেসবুকে ছাড়লে যদি বিয়ে বেড়ে যায়, দুনিয়ার একটু যদি ইউটিউবে ছাড়লে যদি আমাদের বিয়ে বেড়ে যায়, ও মুসলমান জাতি, আমরা যে ইফতার মাহফিলগুলো যেভাবে করি, আমরা যদি সারা বিধির মধ্যে চড়াই দিই, তাহলে সম্মান বাড়বে কমবে বলেন তো ভাই? কি হবে? মুসলমানের জন্য অনেক বড় আনন্দনীয় এই রমজান। এই রমজান মাসটা অনেক আনন্দনীয় মাস। শুধু আনন্দ নয়, এই মাস ইবাদত সাথে আনন্দ আছে। ঠিক কিনা বলেন? বলে ইবাদতের পরে কি আছে? বলেন দুঃখের পরে সুখ। বলেন দুঃখের পরে। এই যে আমরা সারাদিন কষ্ট করে রোজা রাখি, এরপরে যখন আমরা যখন ঠান্ডা পানি দিয়ে যখন শরবত করি, শরবত যখন আমরা খাই, তখন কত যে তৃপ্তি মিটে যায়, মনে হচ্ছে আরো খাই, আরো খাই। না ভাই? যখন আমরা খেজুর মুখে দিই তখন আরো ভালো লাগে, যখন দুধ দিয়ে আরো ভালো লাগে, যখন আমরা সবগুলা মিশে খাই তখন খাইতে মনে চাই। কিন্তু রোজা ছাড়া যত আমরা খানা খাই কোনো কিন্তু মনে আনন্দ আসে না। আসে? আসে না। রমজান মাসে খাওয়ার পরে কিন্তু পেট নষ্ট হয় না। রমজান ছাড়া আমরা যত খাই কিন্তু খাওয়ার পরে পেট ডিস্টার্ব হয়, ব্যথা হয়, বুকে ব্যথা হয়ে যায়, বমি হয়, ডায়রিয়া হয়। ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাস অনেক বড় নিয়ামতের মাস। ও মুসলমান জাতি, রমজান মাসকে অবহেলা করে ছাড়া যাবে না। রমজান মাসে ইবাদত বندگی বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআনকে, আল্লাহু আকবার, রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, আয় আল্লাহ, আমি আপনার বান্দাকে সারাদিন খানা খাইতে দিই নাই, দুনিয়ার বহুত কাজকর্ম করতে দিই নাই, হালাল স্ত্রীর পাশে যাইতে দিই নাই। আয় আল্লাহ, ওরা পুনকানে আপনার হুকুম মেনেছে, ফায়াস ফানি, আয় আল্লাহ, আপনি ওদেরকে কি করেন, আমাদের সুপারিশ কবুল করে ওদেরকে ক্ষমা করে দেন, আমাদের সুপারিশ কবুল করেন। এইভাবে আল্লাহু আকবার কোরআন বলবে, আয় আল্লাহ, আপনার বান্দারা রাত্রে জাগরণ থেকে রাত্রে না ঘুমাইয়া এরা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ আমি ওদেরকে ঘুম থেকে বারণ করেছিলাম, ঘুম যেতে দিই নাই, এরা আপনাকে রাজি করার জন্য না ঘুমাইয়া কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ আমার সুপারিশকে কবুল করো। আল্লাহ পাক বলেন, ফায়াশফাআন, দুজনের সুপারিশকে কবুল করা হবে রোজা এবং কিসে বলেন, কোরআনের, রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করে আল্লাহ বান্দাকে জান্নাত দান করে, সবাই সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অবশ্যই রোজা যেহেতু চলে যাচ্ছে, আগামী বছর পাই কিনা সন্দেহ আছে, কি বলেন, আগামী বছর ইফতার খাইতে পারে কিনা সন্দেহ আছে, আগামী বছর আবার ইফতার মাহফিল আমি করতে পারি কিনা, আপনারা আসতে পারেন কিনা, খাইতে পারেন কিনা সন্দেহ আছে, ঠিক কিনা। এই জন্য যেহেতু মাস পেয়েছি ইবাদত করার জন্য সুযোগ, এই সুযোগকে কখনো হাত ছাড়া করা যাবে বলেন, এই সুযোগকে কখনো হাত ছাড়া করা যাবে না। আল্লাহর ইবাদত করে আমাদের এই মাসটাকে কাটাতে হবে। এই যে সামনে আসতেছে আমাদের শবে কদর, ঠিক না, আগামী কাল থেকে এতেকাফে ঢুকে যাবে না, 20 রমজান থেকে, আজকে হলো 19 রমজান, 20 রমজান থেকে যারা এতেকাফকারী এরা এতেকাফে প্রবেশ করবে। কেন? হাদিস আছে, যারা এতেকাফ করবে আল্লাহর ঘরে গিয়ে, পুরুষ জাতি পুরা এতেকাফ করার কারণে আল্লাহ তাআলা ওদের পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে, সবাই সুবহানাল্লাহ। আবার হাদিস আছে, কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, হ্যাঁ, 2 হজ 2 উমরা করলে কবুল হলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা এতেকাফ করার বদৌলতে এতেকাফকারীকে পূর্ণ সওয়াব দান করে, সবাই সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা শবে কদর তালাশ করতে চাই, আমাদের শবে কদর তালাশ করতে হবে রমজানের শেষ দশকে বেজুর রাত্রে। বলেন, কোন রাত্রে? বেজুর রাত্রে। কবি বলেছেন, আগর সবাহামা শবে কদর বোধে, শবে কদর বেকদর বোধে। প্রতি রাত যদি শবে কদর হইতো, শবে কদরকে মানুষ গুরুত্ব দিত না, ইবাদত করতো না, অবহেলা করতো। এই জন্য আল্লাহ তাআলা বছরের মধ্যে একটি রজনী রেখেছেন শবে কদর, কয় রাত। এখন যে আমাদের বেজুর রাতে তালাশ করতে হয় কেন, গত জুমায় বলেছিলাম, আল্লাহর হাবিব বলে গেছেন 2 ব্যক্তির ঝগড়া শুরু থেকে। এই জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আমার এতটুকু মনে আছে, স্মরণ আছে, জিবরিল আমিন আমাকে বলেছিল, তারিখ নির্ধারিত করে আমি বলে গেছি, তবে আমার স্মরণ আছে রমজানের শেষ দশকে বেজুর রজনীতে। বলেন, কি রাত? বেজুর রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। তাহলে রমজানের শেষ 10 দিন বেজুর রাত্রে, তাহলে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 27 একটা আছে মাঝখানে না, 27 তারিখ, এগুলো আমরা শবে কদর তালাশ করবো। তাহলে ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন, ভুলে যাওয়া তো ভালো হয়েছে। কেন? যারা আল্লাহর নেককার বান্দা এরা বেজুর রাতগুলাকে শবে কদর তালাশ করে। তাহলে বলেন, শবে কদর যদি বেজুর রাতগুলাতে তালাশ করি, ইবাদত কম হবে না বেশি হবে? জোরে বলে না, কি হবে? বেশি হবে। তাহলে রসুল ভুলে যাওয়াতে আমার জন্য ভালো হয়েছে। কি হয়েছে বলেন? ভালো হয়েছে। আল্লাহর হাবিব বলেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। যে ব্যক্তি শবে কদরের বালাই থেকে বঞ্চিত হবে, সে সমস্ত বালাই থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা শবে কদর তালাশ করবো অবশ্যই। বলে হুজুর 2-4 রাকাত পরে চলে যাব না। এখানে যে আমি আলাপ করেছিলাম, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা নবী, হে চাদর আবৃত নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত জাগরণ করো, অল্প রাত, আও নিসফাহু, অথবা অর্ধ রাত, আও জিরা আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা, অথবা আরো বেশি। বলেন, আরো বেশি। এবং কোরআনকে তরতিলের সাথে সুন্দরভাবে, সুন্দর কণ্ঠে আদায় করুন। বলেন, সুন্দর কণ্ঠে।
এখন আমরা কি কোরআন তেলাওয়াত করছি রমজান মাসে বলেন? না, কোরআন তো পড়তেও পারে না, অনেকে কোরআন সুইও দেখে নাই, বলেন অনেকে কোরআন ধরেও নাই। তাই দেখেন আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেছেন কি করেন, কোরআন তরতিরের সাথে পড়েন, শুদ্ধভাবে পড়েন। তাহলে আমাদের পড়তে হবে কিনা বলেন? কোরআন পড়লে আমরা সম্মানী হব, আমরা দামি হব। তাহলে আসেন, এই যে আমরা ইফতারকে সামনে নিয়ে এখানে বসে আছি, বলেন ইফতারকে সামনে নিয়ে বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদের সাথে, হে ফেরেশতারা বলো তো আমার বান্দা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? আচ্ছা বলেন তো ভাই, আমাদের মধ্যে কেউ দেখছি? বলেন জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। তবে নবী আসছে, দুনিয়াতে আসছিল, সংসার করছে, নবী কি ইসলাম প্রচার করছে, আমরা হাদিস কোরআন দ্বারা পেয়েছি, ঠিক কি না বলেন? তবে অনেকে নবীকে স্বপ্ন যুগে দেখার কি আছে, সম্ভাবনা আছে, দেখা যায়। হাদিস আছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যারা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখেছে, আল্লাহর হাবিব বলেন অবশ্যই সে আমাকে দেখেছে। কেন? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে। কার আকৃতি বলেন? আল্লাহ রাসূলের আকৃতি শয়তান ধরতে পারে না। সমস্যা না। আচ্ছা শুনুন ভাই, তাহলে আমাদের ইবাদতের মাস আমরা কি হাতছাড়া করবো না বলেন? না ইবাদত করে কাটাবো বলেন? ইবাদত করে আমরা কাটাবো। কি করব? কোরআন তেলাওয়াত করব, জিকির করব, এইভাবে দান সদকা করব যদি টাকা পয়সা থাকে। সামনে আসতেছে আমাদের কি রমজান মাস শেষ হওয়ার আগে ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? ফিতরা কি আদায় করতে হবে? একটা ছোট বাচ্চা আজকে দুনিয়াতে আসতে তারও দিতে হবে, বলেন? বলো হুজুর এত ইনকাম করে না, এর মা বাবা দিবে। কে দিবে? কথা বলেন। মা বাবা দিবে। যদি আমরা ঈদের নামাজের পূর্বে আদায় করি তাহলে এটা আদায় হবে, আর ঈদের পরে আদায় করলে হবে না। সদকাতুল ফিতর যদি আমরা আদায় করতে চাই, একদম নিম্নে যেটা আছে এটা হলো কত? 110 টাকা। কত? যেটা বর্তমানে সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার হয়েছে। তাহলে আবার যাদের আর্থিক থাক আর না থাক, কিন্তু এটা দিতে হবে। এখন এখানে একটা মশালা বলে সদকাতুল ফিতর ওয়াজিব কার জন্য? বলে যার হচ্ছে যাকাত ওয়াজিব না। যাকাত ওয়াজিব এটার জন্য 1 বছর লাগে। কয় বছর? কথা বলেন। সদকাতুল ফিতরের জন্য 1 বছর লাগে না, এই জন্য দিতে হবে। আর যারা রোজা রাখেন নাই আপনারা, তাহলে রোজাগুলা রমজানের পর যে আমরা রাখি, সারা বছরও যদি সারা জীবনও যে আমরা রোজা যদি রাখি, রমজান রোজার সমপরিমাণ একটা রোজা হবে না, বলেন? একটা রোজা। এই জন্য রমজান রোজা কখনো ছাড়া যাবে না, বলেন? জীবন বাঁচি থাকতে কি রমজান রোজা ছাড়া যাবে না। হাদিস শরীফে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা ঈমান অবস্থায় আবরারি কারা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا الله رب العالمين পবিত্র রমজান মাশাআল্লাহ 19 রমজান আয় আল্লাহ রব্বুল আমিন বিস্তারাবিতে আয় আল্লাহ রব্বুল আমিন বাইতুল করিম জামে মসজিদে মুসল্লিদেরকে নিয়ে